আচ্ছা, তো আবার স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, আমরা কি বললাম যে পার্শিয়াল অর্ডার রিলেশনে আমাদের মেনলি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এক, রিফ্লেক্সিভ রিলেশন; সেকেন্ড, অ্যান্টিসিমেট্রিক রিলেশন; থার্ড হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হলেই আমরা সেই রিলেশনটাকে পার্শিয়াল অর্ডার রিলেশন বলতে পারি। রিফ্লেক্সিভের কন্ডিশন তোমরা এগুলো জানো, এগুলো লেখা আছে, জাস্ট আরেকবার রিক্যাপ করে নেবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলে বলছে কনসিডার আ সেট এ কমা বি, আর এক রিলেশন বলেছে এ কমা এ, বি কমা বি, এ কমা বি আর বি কমা এ। তা তোমাদের যদি রিফ্লেক্সিভ বলতে হয়, রিফ্লেক্সিভ বলতে কি, এইগুলোর ডায়াগোনাল যেটা হবে সেটা থাকতে হবে। ডায়াগোনাল কি হতে পারে? একটা এ কমা এ আর একটা বি কমা বি। দেখো এখানে সেটা আছে, হ্যাঁ স্যার এটা তো আছে। দেখো রিফ্লেক্সিভ তো অবশ্যই, রিফ্লেক্সিভ কি কোনো সমস্যা নেই। এবার হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক মানে কি, সিমেট্রিক মোটা কথা হবে না। যদি এ কমা বি থাকে তাহলে যেন বি কমা এ অবশ্যই না থাকে। দেখো এখানে এ কমা বি আছে, আবার বি কমা এও আছে, তার মানে এইটা তো তুমি বলতেই পারো এটা অ্যান্টিসিমেট্রিক তো নয়। তাহলে সেই কারণে দেখো এখানে লেখা আছে ইজ নট পার্শিয়াল অর্ডার অ্যাজ ফর টাপেল এ কমা বি, বি কমা এ। স্বাভাবিক, ওর জন্য এটা হয়নি। ঠিক আছে, এবার ধরো এখানে নিচে আর একটা দিয়েছে, দেখো এ কমা এ কমা বি আর বি কমা বি। তাহলে রিফ্লেক্সিভ এ কমা এ আর বি কমা বি আছে, হ্যাঁ স্যার রিফ্লেক্সিভ তো বটেই। তারপর দেখো এ কমা বি, এর কি বি কমা এ উল্টো দেখতে পাচ্ছ না? নেই। তাহলে এখানে এটা অ্যান্টিসিমেট্রিকও বটে। তাহলে ট্রানজিটিভ দেখো, দেখো এ কমা বি আবার বি কমা বি, তার মানে কি এ বি, মানে মোট কথা এটাই। আমরা কি ট্রানজিটিভে কি বলেছিলাম, এ কমা এ বা বি কমা বি থাকুক, ওটা দেখবো না। এ কমা বি থেকে কি কোনো লিঙ্ক আছে? মানে তুমি কি এ থেকে বি যাচ্ছ, বি থেকে কি কোনো জায়গায় যাওয়ার কিছু আছে? হ্যাঁ, তুমি বলবে স্যার বি তে যেতে পারছি। এটা সাধারণত আমরা দেখি না, বাট এখানে রয়েছে, তাও তুমি যদি ভাবো তাহলে এ কমা বি পাও। অবশ্যই এ কমা বি দিয়ে তুমি স্টার্ট করেছিলে, তো এক্ষেত্রে এটা অবশ্যই ট্রানজিটিভই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এটা ট্রানজিটিভের মধ্যেও পড়ে, তার মানে এই রিলেশনটা অবশ্যই কি পার্শিয়াল অর্ডার রিলেশনের মধ্যে পড়ে। ঠিক আছে সবার এটুকু? হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে, দেখো এখানে একটা সেট বলে দিয়েছে। আচ্ছা, এখানে ইয়েটা বলে দেওয়া, আমি এটা বলে দিচ্ছি। ভাবো এ ইকুয়াল টু 1, 2, 3, 4, আর আর ইকুয়াল টু যেটা উপরে লেখা দেখতে পাচ্ছ সেটা তোমার আর ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কি আছে এখানে? 1, 1, 1, 3, 1, 4, 2, 2, 2, 1, 2, 3, 2, 4, বাবারে ধরবে না তো সব, 3, 3, 3, 4, 4, 4, 4, 3। এই হলো তোমার গল্প, এই রিলেশনটা লেখা রয়েছে। তাহলে রিফ্লেক্সিভ হওয়ার জন্য কি হবে? এই এ সেটে যা আছে সবার ডায়াগোনাল গুলো আগে আছে কিনা দেখবো। আছে, দেখো তো 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3ও আছে, এবং 4, 4ও আছে। সুতরাং এটা তো তোমার রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ এটা তো তুমি একদম বলতে পারো, হ্যাঁ এটা রিফ্লেক্সিভ আছে। এবার দেখো অ্যান্টিসিমেট্রিক কিনা। দেখো 1, 3 দেখতে পাচ্ছ, তাহলে 1, 3 দেখো তো 3, 1 কোথাও আছে? 3, 1, 3, 1 নেই, তাহলে ঠিক আছে। 1, 4, 1, 4 এর উল্টো কিছু 4, 1 আছে? না, নেই, ঠিক আছে। 2, 1 এর উল্টো 1, 2 নেই। 2, 3, 3, 2 নেই। 2, 4 এর 4, 2 নেই। 3, 4 এই গল্প শেষ, গল্প শেষ। এ দেখো 3, 4 আর এখানে দেখো 4, 3, তার মানে কি এই দুটো ম্যাচ করে গেলে অ্যান্টিসিমেট্রিক হলো না? তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক নয়। তার মানে এটা তোমার পার্শিয়াল অর্ডার সেটও হবে না। আর এটা পার্শিয়াল অর্ডার সেটও হবে না। আমরা অ্যাকচুয়ালি এই পার্শিয়াল অর্ডার সেটকেই পো সেট বলে লিখে থাকি। ঠিক আছে, ঠিক আছে সবার এইটুকু? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওইখানে পো সেটের যে ডেফিনেশনটা লেখা ছিল, সেই ডেফিনেশনে একটা জিনিস লেখা ছিল না। যেই লেখাটা আমি একটুখানি এখানে বলে দিই, তবে ওই লেখাটা তোমাদের রিলেটেড করছে
পরের দিন যখন এই মিনিমাম ম্যাক্সিমাম এই জিনিসটা পড়াবো, সেই দিনকে ওই জিনিসটার মানেটা ভালো করে বুঝবে। আজকেও কিছুটা বুঝবে, আজকেও আহ, বলবো আমি। তুমি ওখানে কি লেখার জায়গা ছিল? হ্যাঁ, ওখানে লেখার জায়গা আছে, আমি জাস্ট এখান দিয়ে একটু ছোট্ট করে লিখে দিই। বুঝে, ইট ইজ ডিনোটেড বাই a comma r or a comma equal to, well, less than equal to is a partially ordered relation. তো জাস্ট এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটার মানেটা কি বলছে দেখো, যে তুমি যে ডিনোটেট করবে এ কমা আর দিয়ে, সেটা যেন, বা এই পরের লেখাটা বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা এই লেখাটা বেশি ইউজ করব। এই যেটা এ কমা দিয়ে লেস দেন ইকুয়াল টু, এখানে লেস দেন ইকুয়াল টু লিখেছি, মানে যে লেস দেন ইকুয়াল টু মিন হবে তা কিন্তু নয়। এই লেস দেন ইকুয়াল টুর মানে হচ্ছে এটাই, তুমি এই যে এ সেটের পরে যে সেটটাকে তুমি লিখবে, মানে সরি, তোমার এটা তো ধরো এখানে তোমার ইউনিভার্সাল সেটের মতো, এর পরে তুমি যেই ডেটাটাকে লিখবে বা যেই ডেটা এলিমেন্টটা লিখবে, তার কিছু প্রপার কন্ডিশন হবে। সেই কন্ডিশনটা ফলো করে যখন তুমি লেখো, তখন সেটাকে আমরা এরকম রিলেশন বলতে পারি। মানে কিছু কন্ডিশন ফলো করে, সেই কন্ডিশনটা বোঝাতে আমরা এটাকে লেস দ্যান ইকুয়াল টু লিখেছি। সেই জন্য বলছি দেখো, লেস দ্যান ইকুয়াল টু ইজ আ পার্শিয়ালি অর্ডার রিলেশন, যার মানে হচ্ছে তুমি এই যে ডেটাটা ওখানে লিখবে, যার জন্য এটা পার্শিয়াল অর্ডার হবে, সেই জন্য আমরা লেস দ্যান ইকুয়াল টুকে পার্শিয়াল অর্ডার রিলেশন বলছি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল বলি, বিষয়টা তাহলে বুঝতে পারবে। ভাবো যে আম, আহ, কি বল, সেই নর্মালি লাইন্স যে স্টেটমেন্ট গুলো হয়, সেই লাইন স্টেটমেন্ট গুলো দিলে ভালো বুঝতে পারবে। ধরো, সেই এ ডিভাইডেড বি একটা গল্প হয়, এই মনে করার চেষ্টা করছি। এই ধরো বইটা থেকে কাজের সময় বইও খুঁজে পাওয়া যায় না গো। আহ
পরে দেখি, একবার দেখে নি, তোমাকে আমি বলবো। কাগজ, তোমাকে একটা এ সেট বলে দিয়েছে। এই সেটে বলা আছে 1,2,3 আছে, ঠিক আছে? তুমি যে রিলেশনটা বানাবে, সেই রিলেশনে যেন তুমি যে এ রিলেশন বি এই ফরম্যাটে লিখবে, ঠিক আছে? এইটার মানেটা কি? ধরো এরকম একটা ফরম্যাট তোমাকে বলে দেবে, কোশ্চেনটা প্রপারলি লিখলে বুঝতে পারবে। আমরা খানিকক্ষণ পরে একটা কোশ্চেন করবো, ঠিক আছে? তো আপাতত ভাবো যে এইটা দিয়ে তুমি সেটটা কিভাবে জেনারেট করতে পারো, রিলেশনটা কিভাবে জেনারেট করতে পারো। এই যে রিলেশনটা তুমি এখন লিখবে, এই যে কন্ডিশনটা তোমাকে দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটার মানে তুমি প্রথমে যেটা লিখবে সেইটা যেন অবশ্যই সেকেন্ডার থেকে ছোট হয়। মানে তুমি কখনোই 2,1 লিখতে পারবে না। তার কারণ কি? টুটা তোমার ওয়ানের থেকে বড় হয়ে যাবে। তাই তোমাকে যে রিলেশন সেটটা বানাতে হবে সেটা যেন সবসময় এরকম হয়, 1,2, 1,3, তারপরে 2,3, ঠিক আছে? এইরকম। তুমি এর বাইরে অন্য কিছু, তুমি হয়তো ভাবছো যে স্যার আমি তো 2,1 লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কন্ডিশনটা তোমার ফলস হয়ে যাবে। কারণ তোমাকে এখানে বলে দিয়েছে যে প্রথমটা যেন সেকেন্ডারটার থেকে ছোট হয়, কিন্তু সেই ক্ষেত্রে এটা হচ্ছে না, মানে এইটা এখানে হবে না। তাই জন্য এইখানে আমরা জাস্ট এইভাবে এটাকে লিখবো, ঠিক আছে? এইখানে তোমাদের বেশিরভাগ কোশ্চেনই থাকবে যে ওয়ার্ড প্রবলেম, ঠিক আছে? তোমাকে একটা সেট দিয়ে দেবে, ইউনিভার্সাল সেট। যেই ইউনিভার্সাল সেট থেকে তোমাকে সেইটা রিলেশনটা জেনারেট করতে হবে, যে রিলেশনের লেখার কিছু কন্ডিশন থাকবে। এখানে আমি বললাম কি, তুমি প্রথমে যে সেটটা লিখবে সেটা পরের সেটটার থেকে যেন ছোট হয়। এইরকমই তোমাকে এরকম একটা জিনিস বলে দিল, যেখানে বলে দিল যে সেগুলো যেন প্রথম এলিমেন্ট যেটা লিখবে সেটা যেন পরের এলিমেন্টটাকে ডিভাইড করা যায়, ঠিক আছে? এরকম করে তোমাকে অনেক কন্ডিশন বলে দেবে, এবং যার পার্সপেক্টিভে তোমাকে কিন্তু ওই জিনিসটা ইউজ করতে হবে। ধরো তোমাকে আমি আর একটা কোশ্চেন বলছি, ধরো বলছি লেট এ ইকুয়াল টু 1,2,3,4,6,9,12, ঠিক আছে? Let the relation capital R on a set A is R is equal to A comma B, A divides B for all A comma B। আর তোমাকে এইটা লিখে দিয়েছে, ঠিক আছে? ধরো এটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এখন করতে পারবে না এতটা বড়। আরো এরকম আছে। এ বাবা, ঠিক আছে, আর বাদ দাও। তাহলে এই যে তোমাকে এই ইউনিভার্সাল সেট বলে দিয়েছে 1,2,3,6, তারপরে তোমাকে বলেছে লেট আ রিলেশন আর অন আ সেট এ ইজ আর এ কমা বি, যেখানে এ ডিভাইডস বি ফর অল অফ এ কমা বি বিলংস টু এ। মানে এ বিটাও এর মধ্যে বিলংস হতে হবে, এবং তার সাথে সাথে তুমি যে এ কমা বি সেটটা লিখবে সেই ক্ষেত্রে এ কে দিয়ে যেন বিটাকে ডিভাইড করে, ঠিক আছে? তাই তুমি কি কি লিখতে পারো? তাহলে প্রথমে তুমি তো এটা লিখতেই পারো 1,1। তার কারণ কি? 1 কে দিয়ে 1 ডিভাইড করলে তো 1 পাবে, সো এটা তুমি অ্যাকসেপ্টেবল, এর মধ্যে হবে, ঠিক আছে? তারপর ধরো তুমি 1,2 অবশ্যই লিখতে পারবে, 1,3 অবশ্যই লিখতে পারবে, 1,6 অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে? তারপরে কি লিখতে পারবে? 2,2, হ্যাঁ, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে তুমি 1 পাবে অবশ্যই, সেটাও স্যাটিসফাই করবে। এবার দেখো 2,3, তুমি 2 কে 3 দিয়ে ডিভাইড করতে পারবে? পারবে না, সুতরাং এইটা তুমি লিখবে না। তুমি যদি লেখো 2,6, এটা হবে? হ্যাঁ হবে। তার কারণ তুমি 2 কে 6 দিয়ে ডিভাইড করতে পারো, সেই জন্য এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করবে। সেম ভাবে তুমি যদি এখন লেখো এরপরে যে 3,3,
হবে, কারণ 3 কে 3 দিয়ে ডিভাইড হচ্ছে। আচ্ছা, তারপরে ভাবো 3,6, সেটাও পসিবল। তার কারণ আমরা 3 কে 6 দিয়েও ডিভাইড করতে পারি। আর হবে না, আর একটাই হবে যেটা 6,6, ঠিক আছে? আর একটাই হবে 6,6। দেখো এই যে রিলেশনটা তুমি জেনারেট করলে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তোমাকে এখানে কোশ্চেনে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে লেট আ রিলেশন আর অন আ সেট এ ইজ আর এ কমা বি। তুমি একটা সেট এ থেকে আর বলে একটা রিলেশন লিখবে, যে রিলেশনটা এ কমা বি হবে, এবং যেখানে এ ডিভাইডস বি, মানে এই এ কে দিয়ে তুমি বি কে ডিভাইড করবে, এবং যে এ বিটা তুমি লিখছো সেটা যেন অবশ্যই এই এর মধ্যে থাকে। এর মানেটা হচ্ছে এইটা। এবার সেখান থেকে তুমি এই রিলেশন সেটটা তৈরি করতে পেরেছো। এবার তুমি বলতে পারো যে 6,1 কেন আমি লিখলাম না? যদি তুমি 6,1 লেখো, এর মানে বোঝায় তুমি 6 কে 1 দিয়ে ডিভাইড করছো। সুতরাং এক্ষেত্রে এটা আগেই ভায়োলেট করে যাবে, কারণ যেই নাম্বারটাকে তুমি ডিভাইড করতে চাইছো সেই নাম্বারটাই অলরেডি যাকে দিয়ে ডিভাইড করতেছে তার থেকে ছোট হয়ে গেছে, মানে ডিভিশনের থেকে ডিভিডেন্ডটা ছোট হয়ে গেছে। সেটা পসিবল নয়। মানে তুমি 6/1 লিখতে পারো, কিন্তু 1/6ও লিখতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসটা ছোট হয়ে গেছে, যেটা আমরা এখানে অ্যাকসেপ্টেবল ধরবো না। ঠিক আছে? বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি বলবে। অস্মিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তুমি আগের পার্টটা ছেড়ে দাও, আগের পার্টটা তেমন যা হয়েছে বুঝে যাবে। তুমি এইটা শুধু বুঝতে পেরেছো কিনা বলো। মোটামুটি বুঝেছি। মোটামুটি কোন জায়গাটা একটু আর একটু বুঝতে ইচ্ছা হচ্ছে বলো। বুঝতে বলতে লাস্টের দিকটা যেটুকু বললেন আর কি, আরেকবার বললে ভালো হয়। মানে আমার নেটের এখানে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমি লাস্টের দিকে বললাম যে দেখো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, যে কোশ্চেনে বলেছে যে রিলেশন একটা 1,2,3,6 আছে, হ্যাঁ? যেখানে তোমাকে বলছে একটা রিলেশন তৈরি করতে, যে রিলেশনটা এই এর যে ডেটা এলিমেন্ট গুলো আছে তার পার্সপেক্টিভে তৈরি করতে হবে, এবং সেখানে তুমি যে সেটটা বানাবে, যে সাবসেটটা তৈরি করবে, যেটা এ কমা বি হবে, যেখানে এই এটাকে, এই এটা যেন ভি কে ডিভাইড করে, এই এটা বি কে ডিভাইড করে। তো সেই হিসাবেই তুমি দেখো 1,1, তাহলে 1 কে 1 দিয়ে ডিভাইড করলে 1ই পাও। 1,2 1 পাবে, এই সরি 2 পাবে। 1,3 3 পাবে। 1,6 6 পাবে। 2,2ও লিখতে পারো। তারপরে 2,6 2,3 কেন লিখিনি? এর কারণ 2 কে 3 দিয়ে ডিভাইড করা যায় না, সেখানে রিমাইন্ডার আছে। তুমি এখানে প্রপারলি ওয়েটাই ভাববে, যে একদম ডিভাইড করতে পারছো, সেটাই তুমি ভাববে। সেটাই আমি বললাম লাস্টের দিকে। তারপর 3,3 3,6 আর 6,6, এই 6 কে দিয়ে 6 ডিভাইড হয়, 3 কে দিয়ে 6 ডিভাইড হয়, 3 কে দিয়ে 3 ডিভাইড হয়, এইভাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে। এইবার তোমাদের এখান থেকে এরকম রিলেশন তৈরি করতে দেবে না। তোমাদের এই পোসেট থেকে যেটা তোমাদের মেনলি ইম্পর্টেন্ট জিনিস, যেটা সেটা হচ্ছে হ্যাশের ডায়াগ্রাম জেনারেট করা। ঠিক আছে? সেটাই আজকে আমি দেখাবো। কি ডায়াগ্রাম? হ্যাশের ডায়াগ্রাম। বেশ। ওকে, আচ্ছা। ইনিশিয়ালি কিছু স্টেপ আছে, আমি স্টেপগুলো এখানে লিখে দিচ্ছি, বাট অত কিছু না মনে রাখলেও চলবে। একদম সিম্পল, তুমি যেরকম দেখাও পর সেরকম করলেই হবে। নাম্বার 1, draw the diagram of given relation. এই ডায়াগ্রাফ কি, হ্যাঁ নাকি এটা নাকি এতক্ষণ মাথা নিতে হবে না, কারণ অ্যাকচুয়ালি তোমাদের এখনো গ্রাফ থিওরি হয়নি। ঠিক আছে? তারপরে ডিলিট all cycles from diagram.
13 eliminates all edges that are implied by the transitive relation. For example, if a if sorry there if a relation B comma দিয়ে B relation C, then A R C. So eliminate A comma C. ঠিক আছে, তারপরে 4 নম্বর, draw the diagram of a partial order with all edges pointing upward, uh, the upward, so that from so আরেকটা step and the final step 5. Finally, replace the circle representing here তারপরে কি হয় না presenting second the vertices by এই হয়ে গেল তোমার স্টেপ। হ্যাঁ, এখন স্টেপ নিয়ে ছাড়ো, স্টেপটা তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে। আমি একটা কোশ্চেন লিখছি, যে কোশ্চেন লিখে সেটা করছি, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, কি বলতে চাইছে না চাইছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, পুরো বলে দিল, ড্র অ্যাসে ডায়াগ্রাম for the following relation on set A is equal to 1, 2, 3, 4, 12. ধরো এই কোশ্চেনের রিলেশন বলেই দেওয়া আছে, ঠিক আছে, 1, 1, 2, 2,
3, 4, 4, 12, 1, 2, 4, 12, 1, 3, 1, 4, 1, 12, 2, 4, 2, 12 আর হচ্ছে 3, ধরো এরকম আছে। এইবার তোমাকে ডায়াগ্রাম তৈরি করতে বলেছে। এই ডায়াগ্রাম তৈরির আগে আমি তোমাদের যে সকাল সকাল দাঁড়া এক মিনিট। তোমাকে এই কোশ্চেনটা বলে দিচ্ছি, এখান থেকে হ্যাশ ডায়াগ্রাম তৈরি করতে হবে। ডায়াগ্রামটা যেহেতু বুঝতে পারছো একটা গ্রাফ তৈরি করতে হবে, সেই গ্রাফ তৈরির আগে কয়েকটা ছোটখাটো জিনিস আমি জাস্ট একটা এক্সাম্পল বলে দিই। ধরো এই একটা এ পয়েন্ট, যেখান থেকে তুমি একটা বি পয়েন্টে গেছো, ঠিক? ধরো একটা সি পয়েন্ট, তুমি সি থেকে এই বি থেকে সি তে গেছো, ঠিক আছে? আবার ধরো এই থেকে এরকম সি তে গেছো। শুধু মনে রাখবে এইটুকু সময়, মানে যে এই যে লাইনগুলো টেনেছো এগুলোকে কি বলবো আমরা? এজেস, ঠিক আছে? আর এই যে এ বি সি যেগুলো আছে এগুলোকে আমরা বলবো ভার্টিসেস, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলবো? ভার্টিসেস। আর আর কিছু না, আপাতত এইটুকু জানলেই হবে, বাদ বাকি এমনি তুমি করে ফেলতে পারবে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, এই কোশ্চেনটা একবার খাতায় চট করে লিখে নাও। আর যদি তোমাদের কাছে অন্য কোনো ডিভাইস থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে অন্য ডিভাইসে এটা খুলে রাখো। হয়ে গেলে কাজটা করলে বলবে। স্যার আমি এখানে টেস্ট করে দিচ্ছি। এইখানে এই পেজগুলো দেওয়া একটু সুবিধাটা ছোট করে পাওয়া যায়, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে দাদা, আমি একটুখানি ছোট ছোট করে লিখে দেবো। চলো, হয়ে গেলে। আচ্ছা, তোমার প্রথম কাজ হবে এইটাকে দিয়ে ডায়াগ্রাম তৈরি করা, ঠিক আছে? তোমার আর একটা কাজ আছে ডায়াগ্রাম তৈরি করার আগে। দেখো এখানে যে 1, 1, 2, 2, 3, 3, 4, 4 বা 12, 12 লিখেছিলে, এগুলো কিন্তু তোমার যে তুমি যে এ সেট থেকে লিখেছিলে সেই এ সেটের এগুলো কি সব একটা রিফ্লেক্সিভ ভ্যালু। এখানে যা লেখা আছে এই পুরো কন্ডিশনটাই ও সেটটা পুরোপুরি স্যাটিসফাই করবে বলে এখানে এটা লেখা রয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে যখন তুমি হ্যাশে ডায়াগ্রাম জেনারেট করতে যাচ্ছ। তার আগে যে রিলেশন সেটটা তোমাকে দিয়ে দেবে সেই রিলেশন সেটটা অবশ্যই তোমার মানে পোসেট হয়েই রয়েছে সেটা, ঠিক আছে? তবুও আমরা ডায়াগ্রাম দিয়ে একদম অরিজিনাল ফর্মটাকে জেনারেট করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে প্রথম স্টেপ হবে স্টেপ 1, যেটা হচ্ছে ডাইগ্রাফ তৈরি করা। কিভাবে করবো স্যার ডায়াগ্রাফ? খুব সহজ ব্যাপার। তোমাদের কাছে যেটা কঠিন মনে হবে
সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো বলা আছে 1 2 3 4, 1 2 কত ছিল জানো, 1 2 3 4 12, এটাকে তোমাকে প্রপার একটা জায়গায় বসাতে হবে, না বসালে ছবিটা ঠিকঠাক তৈরি করতে পারবে না। ঠিক আছে, এটা তুমি আস্তে আস্তে কোশ্চেনে ভ্যালু দেখতে দেখতে ঠিক বুঝে যাবে। ঠিক আছে, সাধারণত সাধারণত যেহেতু 1 2 3 4 12 লেখা আছে, চেষ্টা করবে এই ওয়ানটাকেই তোমার নিচে লেখা হতে পারে। সাধারণত চেষ্টা করবে এই ওয়ানটাকে নিচে লেখা দিয়ে এরকম একটা সুন্দর করে গোল করে দেবে। তারপরে কি ছিল 2, তারপরে এদিকে 2 লিখবে। তারপর ধরো ছিল 3, 3টা তুমি এখানেও লিখতে পারো বা এখানেও লিখতে পারো, অসুবিধা নেই। 3, তারপরে কত ছিল 4, 4টা এই জায়গা করে লেখো, আর একটা লেখো 12, এখান করে এরকম লিখছো। স্যার এগুলো কি বসানোর কোনো পজিশন আছে? না, বসানোর কোনো পজিশন নেই, তুমি যেখানে খুশি বসাতে পারো। কিন্তু আমি এইভাবে লিখে দেওয়ার কারণ দেখো, তোমার যে সেটটা দিয়ে দিয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে অনেক দিকে, সব দিকে গেছে। 1 2 আছে, 1 3 আছে, 1 4 আছে, 1 2 আছে, 1 12 আছে, যাতে ছবিটা আমার একটা প্রপার ওয়েতে সাজানো যায় বলে আমি এইভাবে লিখেছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো যে 1 1 সেটা তুমি কিভাবে একটা গ্রাফে ড্র করবে। এই 1 1 এর মানে হচ্ছে এগুলো একটা সেলফ লুপ। কি এটা? এক একটা সেলফ লুপ। সেলফ লুপ মানে কিছুই না, এই যে একটার উপরে একটা এরকম করে চলে আসবে। দেখো সবারই একটা করে সেলফ লুপ আছে, তুমি সবার মাথায় একটা করে এরকম করে লাগিয়ে দাও। হলো? তাহলে তোমার 1 1 2 3 3 4 4 12 হয়ে গেছে। এরপরে কি আছে? 1 2, তার মানে ওয়ান থেকে ওয়ান থেকে টুতে একটা লাইন টানো। 1 থেকে 2তে হলো। তারপরে 4 12, তার মানে ফোর থেকে ফোর থেকে 12 একটা গেল। তারপরে কি আছে? 1 3, 1 থেকে 3তে দাও। হলো? তারপরে 1 4, 1 থেকে 4 গেল। তারপরে 1 12, তারপরে 1 12 দাও। তারপরে 2 4, তার মানে 2 থেকে 4 যাবে বলে। তারপরে 2 12, 2 12, তার মানে 2 থেকে এখানে একটা যাবে, 2 থেকে 12। ঠিক আছে, তো একটুখানি এটাকে, 2 থেকে 12 ছিল একটা, আর 1 থেকে 12, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে 3 থেকে 12। 3 থেকে, এই ছবিটা নিয়ে কারো সমস্যা আছে কিনা বলো। এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, যেখানে আমরা ডায়াগ্রাফ তৈরি করবো এবং সেটা পুরো এই রিলেশন ওয়াইজ। হ্যাঁ, আর সব থেকে বড় কথা এটাও কিন্তু মাথায় রাখবে, এই যে অ্যারোগুলো দিলাম, এই অ্যারোগুলোর মানেই হচ্ছে তুমি কোন রিলেশন থেকে কোন রিলেশনে যাচ্ছ, বা কোন ডেটা এলিমেন্ট থেকে কোন ডেটা এলিমেন্টে যাচ্ছ সেইটা বোঝানো। এটা অবধি, এইটা বুঝতে কারোর কোনো অসুবিধা থাকলে বলবে। স্নেহা, সানিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার কাজ হচ্ছে সেকেন্ড গল্প, তোমার সমস্ত যে সাইকেল গুলো আছে, যেগুলো সেলফ লুপ আছে, সেগুলোকে রিমুভ করে দেওয়া। ঠিক আছে, সেগুলোকে কি করে দেওয়া? রিমুভ করে দেওয়া। ধরো স্টেপ 2 স্টেপ 2তে কি করবে? সেম ডায়াগ্রামটাই আঁকবে, এবং সেই সেম ডায়াগ্রামে তোমার
যে কি বলবো সেলফ লুপ গুলো আছে সেগুলোকে সব রিমুভ করবে। তাহলে ডায়াগ্রামটা এখন তাহলে কিরকম হবে? ধরো এই ধরো তোমার 4, এখানে ধরো 12, এখানটায় করে ভাবো 1, তারপরে ভাবো 2, আর এখানটায় ভাবো 3। ঠিক আছে, তাহলে এবার তুমি শুধু লাইনগুলো টেনে দাও। এটা 1 থেকে 3, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 12, 3 থেকে 12, সো 1 থেকে একটা 12 আছে, 2 থেকে একটা 12 আছে, আর কিছু বাকি রইলো? একটা 1 থেকে 4 আছে। দেখো তো কিছু বাদ গেল? 1, 3, 2, 4, শুধু সেট লুপ গুলো বাদ চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। স্টেপ 2, কারোর ডাউট আছে স্টেপ 2 নিয়ে? না স্যার। আচ্ছা, এইবার হচ্ছে সব থেকে খতরনাক স্টেপ। এটা হচ্ছে স্টেপ 3। তোমাকে এখানে রিমুভ করতে হবে সমস্ত ট্রানজিটিভ এজ গুলোকে। রিমুভ অল ট্রানজিটিভ এজেস, সমস্ত ট্রানজিটিভ এজেস গুলোকে রিমুভ করতে হবে। ঠিক আছে, কিভাবে রিমুভ করবে সেটা আগে ভালো মতো বোঝো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আগে তোমরা আগে এইটা তো ড্র করে নাও, তারপরে দেখছো। ধরো আজকে এমন একটা পেন নিয়েছি, কালার গুলো ঠিক ইয়ে হচ্ছে না। হচ্ছে 1, 2, 4, ঠিক আছে। আপাতত এটুকু ধরে না। এবার ট্রানজিটিভ নোট কি করে বুঝবে? তোমরা ট্রানজিটিভ এর মানে কি বুঝেছিলে? যদি এ কমা বি হয়, তারপরে যদি বি কমা সি হয়, তাহলে এ আর সি মানে কি ট্রানজিটিভ। এই এ আর সি কে আমি উড়িয়ে দেবো। যদি এ কমা বি হয়, যদি বি কমা সিও থাকে, তাহলে আমার এ সি কে উড়িয়ে দেবো। আমার কাজ হবে ডায়াগ্রাম অনুযায়ী সেইটা চেক করা। কিভাবে চেক করবো ভালো করে দেখো। দেখো, এই ছবিটা তুমি দেখো, এটাতে দেখো। হুম, 1 থেকে 2 তে গেছে, ঠিক আছে, 2 থেকে 4 গেছে, ঠিক। 1 থেকে 2 তে গেছে, 2 থেকে 4 গেছে। দেখো তো। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা ছোট করে একটা জিনিস বলি, এটা তুমি কিভাবে স্ক্যান করবে, এটা স্ক্যান করার একটা প্রসেস আছে। ভাবো তোমাকে এই যে এ সেটটা বলে দিয়েছিল, এই এ সেটটা কি বলে দিয়েছিল? 1 কমা 1 কমা 2 কমা 3 কমা 4 কমা 12। ঠিক আছে, তোমাকে এখানে অবশ্যই মানে পরপর পরপর যেতে হবে। হ্যাঁ, তুমি ফট করে 2 এ চলে গেলে, ফট করে 3 তে চলে গেলে, এরকম করে যাবে না। প্রথমে তুমি 1 কে দেখবে, 1 কে, শুধু অনলি 1। 1 এ আসলে, 1 এ এসে দেখো 1 থেকে কোথায় গেছে? 2 তে গেছে। 2 থেকে কোথায় গেছে? 4 এ গেছে। এবার দেখো, তুমি দেখো তো 1 থেকে 4 কি আছে তোমার এই ছবিতে? 1 থেকে 4 আছে? হ্যাঁ স্যার, 1 থেকে 4 তো আছে, এই যে। তাহলে তুমি এটাকে কেটে দাও। এটাকে তুমি আর স্ক্যান করবে না। কেন করবে না? ওটাই তোমার ট্রানজিটিভ। দেখো তাই তো হয়। যদি 1 কমা 2 হতো, 2
1,4 হতো, তাহলে তুমি ট্রানজিটিভ মানে কি লিখতে পারছো? 1,4। এই জন্য 1,4 বাদ, যেটা তোমার এখানে এক্সিস্ট করছে। যদি এক্সিস্ট না করতো তো কোনো ব্যাপার না, সবই থাকতো, কিন্তু আমরা 1,4 কে এখান থেকে বাদ দেবো। ঠিক আছে, এবার দেখো 1 থেকে তুমি আর কোন দিকে যেতে পারো? 1 থেকে তুমি 3 তে যেতে পারো। আচ্ছা, 3 থেকে কোথায় যেতে পারছো? স্যার 12 যেতে পারছি। দেখো তো 1 থেকে 12 আছে। হ্যাঁ স্যার 1 থেকে 12 আছে, কাটো ওটাকে। 1 থেকে 12 তাহলে আর হবে না। ঠিক আছে, এটুকু অব্দি বুঝতে পারছো? ঠিক আছে তো? এবার দেখো একটা জিনিস খুব ভালো করে, আমরা 1 এর কিন্তু সমস্ত পসিবিলিটিস কে দেখবো। ঠিক আছে, 1 থেকে 2 দেখে নিয়েছি, 1 থেকে 3 দেখে নিয়েছি। এইবার আমরা 1 থেকে 4 এর দিকে যাব। ঠিক আছে, চলো 1 থেকে 4 এ গেলাম, 4 থেকে 12 এ গেলাম। দেখো তো 1 থেকে আবার কি 12 আছে? হ্যাঁ স্যার 12 আছে, ওটা আগেই কাটা কাটা চলে গেছে, ওটা দেখে আমার লাভ নেই। ওটা আগেই কাটা চলে গেছে, ওটা আমি আর দেখবো না, ওটা আমার শেষ, ওটার গল্প আর দেখে লাভ নেই আমার। ঠিক আছে, আচ্ছা মিটে গেল। আর 1 থেকে 12 তো আগেই কাটা চলে গেছে, ওটাও আর দেখবো না। সুতরাং 1 এর সমস্ত স্ক্যান আমার কমপ্লিট। 1 এর সমস্ত স্ক্যান আমার কমপ্লিট। আমি অ্যারোগুলোকে উঠিয়ে দিচ্ছি, শুধু ক্রস গুলো থাকবে। হ্যাঁ, অ্যারোগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার 1 থেকে সমস্ত কিছু স্ক্যান হয়ে গেল। এবার ভালো করে সবাই চোখ বুলিয়ে নাও, যে ঠিকঠাক বুঝতে পারলে কিনা এটা। মনে মনে একবার ড্রাই রান করে নাও নিজেরা। ঠিক আছে, আচ্ছা এইবার তোমার কাজ হবে 2 থেকে খেয়াল করো। দেখো 2 থেকে 3 যাবো, 2 থেকে 4 যাবো, 2 থেকে 12 যাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 2 থেকে 3 তে যাই। কোনো এজই নেই স্যার, 2 থেকে 3 তে যাওয়ার তো কোনো এজই নেই, দেখবো না। তাহলে 2 থেকে কোন কোন দিকে গেছে? 2 থেকে দেখো 4 এর দিকে গেছে। এই রে, 2 থেকে 4 এর দিকে গেছে, 4 থেকে 12 এর দিকে গেছে। দেখো তো 2 থেকে 12 আছে। হ্যাঁ স্যার 2 থেকে 12 আছে, কাটো ওটাকে, ওটাকেও কাটো, ওটাও তাহলে আর হবে না। বুঝতে পারলে? ঠিক আছে, 2 থেকে 4 ছিল, আর 12 ছিল। 12 তো কেটেই গেছে, ওটা হয়েই গেল। তাহলে 2 থেকে 4 এর গল্প আমার মিটে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? ওকে, এবার দেখো তুমি 3 থেকে 12 এর দিকে আছো। আর কি 3 থেকে আর অন্য কিছুর দিকে আছে? নেই তো। তার মানে ওগুলো আর কাটছে না। তার মানে মেনলি তাহলে তোমার এখন কি কি পড়ে থাকলো? মেনলি তোমার পড়ে থাকলো 1 থেকে 2 পড়ে থাকলো, 2 থেকে 4 পড়ে থাকলো, 4 থেকে 12 পড়ে থাকলো, 3 থেকে 3 থেকে 12 পড়ে থাকলো, আর একটা 1 থেকে 3 পড়ে থাকলো। ওকে, এই তোমার ট্রানজিটিভ বাদ দেওয়ার পর ডায়াগ্রাম রেডি। ঠিক আছে, ডায়াগ্রাম রেডি হয়ে গেল। এবার এইবার তোমার কাজ হচ্ছে স্টেপ 4-এ। স্টেপ 4-এ কি হচ্ছে? চলো স্টেপ 4-এ। দাঁড়াও। এটাকে কপি করবো কিনা ভাবছি। স্টেপ স্যার 4-এ, বলছি যে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি যে আগেরটা করলেন না, 2 থেকে 12 পর্যন্ত যে একটা ইয়েটা ছিল হুম ট্রানজিটিভ, হুম, ওটা যে কেটে দিলেন, তাহলে এই ডায়াগ্রামে কেন দিলেন অ্যাঙ্গেলটা? বুঝলাম না। ডায়াগ্রামে দিইনি তো। ওই যে দিয়েছিল 2 থেকে 4, 4 থেকে 12। হ্যাঁ, তো ওটা কোথায় কেটেছে? কেটেছি তো 2 থেকে 12। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তুমি ট্রানজিটিভটাকে বাদ দিয়েছো। 2 থেকে 4, 4 থেকে 12, তাহলে 2 থেকে 12 যেতে পারছো? হ্যাঁ যেতে পারছো, 2 থেকে 12 উড়িয়ে দাও। ঠিক আছে, মানে দেখো নিচেটা দেখো, 1 থেকে 2, 2,4, তাহলে 1,4 আছে। হ্যাঁ, তাহলে এইটাকে কেটে ওড়াবে। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা স্টেপ 4। স্টেপ 4-এ হচ্ছে
এই যে তুমি এই যে ডায়াগ্রামটা স্টেপ 3 তে ড্র করেছিলে, এক মিনিট দাঁড়া, সেটাকে আমি না এখান থেকে নিয়ে আসবো, তো পরে দেখলে তোমরাই বুঝতে পারবে না। এবার তুমি স্টেপ 4 করছো। স্টেপ 4-এ হচ্ছে এই যে পয়েন্ট গুলো বলা ছিল 1 2 3 4, এগুলোকে তুমি সব ডট দিয়ে রেখে দাও। সমগুলোকে তুমি এখন ডট দিয়ে রিপ্রেজেন্ট করবে। কি দিয়ে রিপ্রেজেন্ট করবে? ডট দিয়ে। এবং দাঁড়াও এক মিনিট, এটা এবং এই ডট দিয়ে রিপ্রেজেন্ট করবে। এবং এই ডট দিয়ে রিপ্রেজেন্ট করার পরে তুমি শুধু দেখবে, মানে তোমার ধরো 1 আছে, 1 থেকে কটা এজ বেরিয়েছে, বা তুমি যদি ভাবো 3, এই 3 এর দিকে কটা এজ এসছে, সেই যার দিকে মানে পার্টিকুলার যে ভার্টিসেস গুলো আছে সেই ভার্টিসেস গুলোকে পয়েন্ট করো। এবং তার সাথে দেখো যে ওই ভার্টিসেস গুলোর দিকে কি কটা অ্যারো এসছে, ব্যাস সেই অনুযায়ী কিন্তু লাইন টানবে। বারবার বলছি, এই ডায়াগ্রামে কিন্তু তুমি সেই বিষয়টা বুঝতে পারছো না। তোমার কোশ্চেন এরকম দিয়েই দেবে যেখানে তোমার ডবল ডবল ভার্টিসেস ড্র হয়ে যেত, কিন্তু সেটা তুমি ড্র করবে না। তুমি শুধু ভাববে তোমার যে ভার্টিসেসটা আছে তার দিকে কতগুলো ভার্টিসেস এসেছে। যদি তুমি থ্রি ভাবো সেটা 3, এটা 12, এটা 4, এটা 2, এটা 1, ঠিক আছে? তুমি দেখো 3 এর দিকে কটা ভার্টিসেস এসছে এবং কোথা থেকে এসছে। দেখো 3 এর দিকে এইখান থেকে এইখানে একটা ভার্টিসেস এসেছে, ব্যাস। তুমি শুধু এটাকে ড্র করে দাও, আর কিছু দেখবে না। তুমি 1 কে দেখো, 1 এর কাছে কি কোনো দিক থেকে ভার্টিসিস এসছে? না স্যার, আসেনি তো। আসেনি। 2 এর দিকে দেখো, 2 এর থেকে কোনো দিক থেকে ভার্টিসিস এসছে? হ্যাঁ স্যার, 1 এর দিক থেকে এসছে। তাহলে 1 এর থেকে একটা ড্র করে দাও। আরে এরো হচ্ছিস তো ভাই। ঠিক আছে, 1 এর থেকে 2 তে একটা ড্র করে দিলাম। এবার দেখো 4, 4 এর 4 এর 4 এর দিকে তুমি চিন্তা করো, 4 এ কি কোনো জায়গা থেকে ভার্টিসিস এসছে? হ্যাঁ এসছে স্যার, 2 থেকে এসছে, ড্র করে দাও। 12 কারোর থেকে এসছে? হ্যাঁ স্যার এসছে, 4 এর থেকে এসছে, ড্র করে দাও। 12 এ এসছে? হ্যাঁ স্যার, 12 এ আরো একটা এসছে 3 এর থেকে। তাহলে ব্যাস, এই তোমার ডায়াগ্রাম কমপ্লিট। এটাই তোমার হ্যাশ ডায়াগ্রাম হয়ে গেল। ঠিক আছে, হ্যাশ ডায়াগ্রাম মানে একদম তৈরি হয়ে গেছে। বলো কে কি বুঝতে পারলে, কে কি বুঝতে পারলে? স্যার বলছি তাহলে এক্ষেত্রে আর অ্যারো দেবো না তো? না, অ্যারো দেবো না। আর হচ্ছে এই যে অ্যারে পাশে যে আমরা একটা কথা, অ্যারে এই অ্যারো বলছি, সরি, অ্যারো আর এই ভার্টিসেসের মধ্যে যে গোলটা, এটা সাধারণত আমরা গ্রাফে করে দেখি। এখানে একটা গ্রাফ তৈরি হয়নি, সেই জন্য আমরা এগুলো দিচ্ছি না। ব্যাস এইটুকুই লজিক। বলো। আর পাশে যে 1 2 4 12 3 এগুলো এগুলো কি লিখবো নাকি লিখবো না সেটা জিজ্ঞাসা হুম করছি। হুম 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 লিখবো? হুম হুম আচ্ছা এই আচ্ছা। 1 2 3 4 12 এগুলো লিখবে। এগুলো জাস্ট আইডেন্টিফিকেশন অনুযায়ী, আর কিছু না। দেখো একবার। তাও তো অনেক সময় তো এরকম হতে পারে মানে 2 থেকে ধরুন 4 এ গেছে আর 4 হুম, থেকেও তো 2 তেও আসতে পারে। হ্যাঁ আসতেই পারে। হ্যাঁ তখন তাহলে তখন কি করে হচ্ছে মানে অ্যারো গুলো তখন কি করে দেবো? দেখো, তুমি যে কোশ্চেনটা বলছো এরকম কন্ডিশন দেবেই না। কেন দেবে না? তুমি নিজেই ভাবো, যদি 2 থেকে 4 হয়, আবার যদি 4 থেকে 2 হয়, তাহলে সেটা সিমেট্রিক হয়ে যাবে। ও সেটে সিমেট্রিক থাকে, ও সেটে অ্যান্টি ও সিমেট্রিক থাকে। হ্যাঁ 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 তাই তো। হ্যাঁ হ্যাঁ, এরা কি আর এমনি করে তৈরি করেছি? এরা মাথা খাটিয়ে বার করেছে। না তাও হচ্ছে কি জানো ডায়াগ্রামটা ভালো হয়েছে কারণ ঘরের মতন। আচ্ছা, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার পাচ্ছি।
ঠিক আছে, তার মানে ওয়াইফাই কাজ করছে। ওকে, তাহলে আমাদের হ্যাশ ডায়াগ্রাম তৈরি করা হয়ে গেল। তোমাদের মেনলি পরীক্ষা এখান থেকে বেশ ভালো টাইপের কোশ্চেনই আসবে। আর তোমাকে রিলেশন তৈরি করে হ্যাশ ডায়াগ্রাম তৈরি করে দিতে পারে, করতে দিতে পারে। এবং এরপরে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, তোমাকে এখানে বলতে পারে যে আপার লোয়ার বাউন্ড কত, মিনিমাম আপার লোয়ার বাউন্ড কত, এরকম অনেক কোশ্চেন থাকে। সেগুলো আমরা পরের দিন বলবো, মানে এর পার্টটা পরের দিন বলবো। আর একটা পার্ট থেকে ল্যাটিসেস বলে, সেটা ওই হ্যাশ ডায়াগ্রামের ওপরই কাজ, কিন্তু ওখানে দুটো পয়েন্ট আছে, একটা মার্ক বলে আর একটা একটা কি মনে পড়ছে না, মার্ক বলে একটা ইয়ে, মানে যেখানে কোনো পয়েন্ট এসে মিলছে সেটাকে আমরা বলবো, আর যেখান থেকে কোনো পয়েন্ট বেরোচ্ছে সেটাকে আমরা একটা কথা বলবো। তো সেইটা আমরা পরের দিনই শিখবো। আপাতত সবাই একটুখানি খাতা পেন বার করিয়া ফেলো, তোমরা একটা ড্র করিবে। আমি কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি। লেট a is equal to 1, 2, 3, 4, 6, 9, 12. Let a relation R on a set A is R is equal to A comma B. A তুমি যেটা তখন লিখেছিলাম ওইটাই লিখছি, এটা তোমাদের ইয়েতে আছে, ওই বইটাতে এটা আছে। তবে বইয়ের ডায়াগ্রাম তোমরা এ জীবনে উদ্ধার করতে পারবে না, ঠিক আছে? না, শুরু করে করে ফেলা। প্রথমে 8টা লিখে ফেলো, অনেক বড় হবে। হ্যাঁ।
সবার রিলেশন লেখা হয়েছে? রিলেশনটা হলে বলবে, রিলেশনটা করে দেবো, তারপরে ডায়াগ্রামে যাবে। রিলেশনটা কি বলবো? বলো। 1,1, হুম। 1,2, 1,3, 1,4, 1,6, 1,9, 1,12। তারপরে হচ্ছে 2,2, 2,4, 2,6, 2,12, আবার হচ্ছে 3,3, 3,6, 3,9, 3,12, 4,4, তারপর হচ্ছে 4,12, 6,6, 6,12, and 9,9, and 12,12। এক্স্যাক্টলি কারেক্ট। এটা এবার তাহলে ছবি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার তুমি ডায়াগ্রাম আঁকা শুরু করো। হয়েছে ডায়াগ্রাম? স্মিতা করতে চলে গেছিল। স্যার একটা ফোন এসেছিল, তাই ধরতে হয়েছিল ওই জন্যে। হুম, করো। আগের ডায়াগ্রাম গুলো একটু দেখি।
হয়েছে? না। বলবো তাহলে আমি নাকি? হ্যাঁ, বলো বলো। চল, এটার একটা ছবি তুলে নিই আমি। ছবিটা বলবো। আচ্ছা, প্রথমে হচ্ছে দাঁড়া দাঁড়া, ওয়াইফাই চলে গেছে। স্টেপ 1। আচ্ছা, তোমার এখানে আছে 1 2 3 4 6 9 12, তাই তো? সাধারণত নিচে এই 1টাকে ভাবো। 1, এখানে ভাবো 2, এখানে ভাবো 4 6 7 9। এটা একটু নামিয়ে নিই, তো ছবিটা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 6, 1 থেকে 9, আর 1 থেকে হচ্ছে 12। এই হয়ে গেল। তারপরে হচ্ছে, আচ্ছা, একটা সেলফ গ্রুপ আছে। ওকে, আর একটা হচ্ছে 2 থেকে 4, 2 থেকে 6, 2 থেকে 12, 4টা একটুখানি চাপিয়ে করলে ভালো হতো। ঠিক আছে, হয়েছে হয়েছে। 2 থেকে 12, আর হচ্ছে 3 থেকে 3, 2 থেকে একটা 2 আছে, 3 থেকে 3 হলো, 3 থেকে 6, আর 3 থেকে 9, 3 থেকে 12, 3 থেকে 12, 4 কোথায়? 4, 4 থেকে 12, 6, 6, 6 থেকে 12,
9,9 আর 12,12 আর কিছু নেই, তাই তো? তাহলে এখানে একটা হবে, একটা হবে, এখানে একটা হবে। ঠিক আছে, ডায়াগ্রাম। হ্যাঁ, এটা করেছি, তারপরে এগুলো আর হচ্ছে না। স্টেপ টু, স্টেপ টু তে কি ছিল? সমস্ত লুপ গুলোকে, যেগুলো সার্কুলার লুপ আছে সেগুলোকে উড়িয়ে দেবো। তাহলে এগুলোকে উঠিয়ে দেবো, এগুলোকে আমি উঠিয়ে দেবো। ঠিক আছে, আমার স্টেপ টু কমপ্লিট। এটাকে ওদিকে নিয়ে যেতে হবে, নয়তো আমি স্টেপ থ্রিতে ড্র করতে পারবো না। এই অবধি সবার আশা করি কোনো সমস্যা নেই। এবার হবে স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে কি বলেছিলাম? যে আমরা সমস্ত ট্রানজিটিভ নোটগুলোকে আঁকার চেষ্টা করি। ভালো করে দেখো, হ্যাঁ, একটা একটা করে। তোমার সেটটা কি কি ছিল? 1,2,3,4,6,9,12। দেখো তো ঠিক লিখেছি তো? 1, 2, হ্যাঁ, 3, 4, 6, 9। ঠিক তাহলে আছে। প্রথমে 1 থেকে দেখবো, ঠিক আছে? 1 থেকে আমার 2 তে গেছে, 2 থেকে 4 গেছে, 1 থেকে 4 গেছে, হ্যাঁ গেছে, কাটো এটাকে, মিটে গেল। ঠিক আছে তো এবার? ঠিক আছে, যেখানে বুঝতে হবে না আগেই বলবে, হ্যাঁ? Just আরেকবার এটা বলো। দাঁড়াও। 1 থেকে আমরা চেক করবো একটা একটা করে। ধরো এই 1 কে প্রথমে পিক করবো, তারপরে 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 6, 1 থেকে 9, 1 থেকে 12। এইভাবে আমরা দেখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে তুমি 1 কে প্রথমে দেখছো, 1 থেকে কোথায় গেছে? 2 তে। 2 থেকে 4 গেছে, হ্যাঁ 4 গেছে, দেখো 2 থেকে 4 গেছে, এই একটা সিকোয়েন্স আছে। এবার তুমি দেখো যে 1 থেকে কি 6 আছে? হ্যাঁ স্যার, 1 থেকে 6 আছে। ব্যাস হয়ে গেল, তাহলে এটাকে আমরা ট্রানজিটিভ বলতে পারি। গল্প শেষ, গল্প শেষ। বুঝতে পারলে? হ্যাঁ, এবার ভাবো, আবার দেখো একটা জিনিস, 1 থেকে 2 তে গেছিলে, তুমি 2 থেকে যেমন 4 যেতে পারছিলে, দেখো 2 থেকে তুমি 6ও যেতে পারছিলে, 2 থেকে 6ও যেতে পারছিলে। এবার তুমি দেখো 1 থেকে কি 6 আছে? হ্যাঁ স্যার, 1 থেকেও 6 আছে, তাহলে 1 থেকে 6টাকেও কেটে দেবো। এইটা ভাবো, 1,2, 2,4, 1,4 যদি থাকে তাহলে 1,4 বাদ, দেখো তাই এখানে আছে। এখানে দেখো 1,2 থেকে আরো একটা রাস্তা আছে, এটা হচ্ছে 2,6, 1,6 আছে, হ্যাঁ আছে, তাহলে ওটাকেও কাট। এই আপাতত এইটুকু কাজ করেছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার দেখো আরো একটা জিনিস হয়, 1 থেকে 2 তে গেছো, আরে দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই 1 থেকে তাহলে যেগুলো হয়েছিল সেগুলোকে একবার মুছে দিই। দেখো 1 থেকে 2 তে গেলাম, দেখো 2 থেকে আবার 12 যেতে গেছিলাম, দেখো 1 থেকে কি 12 আছে? হ্যাঁ স্যার, 1 থেকে 12ও আছে, ব্যাস কাটো। ঠিক আছে, বুঝতে পেরেছ? মানে এখন শুধু 2 তেই গেছে, আর কোনো দিকে যায়নি, কিন্তু এখন থেকে 1 থেকে 2 এর দিকে শুধু যাচ্ছে। হলো এটুকু অব্দি। আচ্ছা, এবার দেখো, এইটুকু অব্দি হলো তোমার। এবার দেখো 1 থেকে এবার 3 তে যাচ্ছে, 1 থেকে 3 তে, 3 থেকে কোথায় গেছি? 9 এ। 1 থেকে 9 আছে, হ্যাঁ আছে, তাহলে এটাকেও কাটো, এটাও কেটে দাও, এটা আবার কোনো কাজ করবে না, ঠিক আছে?
ঠিক আছে এটা? তাহলে মোটামুটি 1 থেকে 3 হয়ে গেল। আচ্ছা 3 থেকে কোথায় গেছিল? 6 এ দেখো। 1 থেকে 3 থেকে 6 এ গেছিল। তুই 1 থেকে 6 সেটা আমরা আগেই কেটে দিয়েছি। ওটা দেখে লাভ নেই। আচ্ছা এবার যাও 1 থেকে 4 এ। 4 থেকে 12 এ। 1 থেকে 12 যায়, সেটাও অলরেডি আগে কাটা পড়ে গেছে। দেখো মোটামুটি 1 এর যা কাজ সেটাই প্রথমবারে কাটাকুটিতেই সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু এখন আর পড়ে নেই। আর কিছু এখন আর পড়ে নেই, মোটামুটি সবই কেটে দিয়েছে তুই। ঠিক আছে? ঠিক আছে সবার এটুকু অবধি? হ্যাঁ। বাড়িতে একবার করবে, দেখবে বুঝতে পারবে। হয়তো একটুখানি কেটে যায়, প্রথম প্রথম করছে তো। দেখো 2 থেকে, বাট এবার 1 এর কাজ শেষ, এবার 2 এর কাজ। এবার 2 তে আমরা আসছি। 2 থেকে 4 এ গেলাম। 4 থেকে 12 এ গেলাম। 2 থেকে 12 আছে? হ্যাঁ স্যার আছে, কাটো। 2 থেকে 12 আছে, কেটে দাও। হলো। 2 থেকে আর কোন দিকে আছে? 2 থেকে তুমি 6 এ আছে। 6 থেকে 12 এ আছে আবার 212। ওটা অলরেডি কাটাই পড়ে গেছে। তুমি শুধু ভার্টিসেস কে খুঁজবে। সেই ভার্টিসেস থেকে কোন দিকে পয়েন্ট গেছে সেটা হচ্ছে তোমার প্রথম কাজ। দেখো 2 থেকে মেনলি 3 দিকে গেছে। 2 থেকে 4 গেছে, 2 থেকে 6 গেছে, 2 থেকে 12 গেছে। তাহলে তোমার প্রথম কাজ 2 থেকে 4 যখন গেছে, 4 থেকে 12 যখন গেছে, তার মানে নিশ্চয়ই 2 থেকে 12 আছে। হ্যাঁ আছে, কাটো। 2 থেকে 6, 6 থেকে 12, 2 থেকে 12 আছে? হ্যাঁ আছে, ওটা আগেই অলরেডি কাটা পড়ে গেছে, ওর থেকে লাভ নেই। ঠিক আছে? এইভাবে তোমাকে খুঁজতে হবে। হয়ে গেল, তাহলে 2 এর পার্টও মিটে গেল। এবার আসো 3 তে। 3 থেকে কোন কোন দিকে আছে? 3 থেকে 6 এর দিকে আছে, আর 3 থেকে 9 এর দিকে আছে। আর কোনো দিকে 3 থেকে নেই। ও হ্যাঁ, একটা 12 এর দিকেও আছে, আর একটা 12 এর দিকেও আছে। ঠিক আছে, আমি মার্ক করছি, ধরো অন্য কালি দিয়ে। দেখো যে 3 থেকে 6 এর দিকে একটা গেছে, 6 থেকে 12 এর দিকে একটা গেছে, আর দেখো 3 থেকে 12 এর দিকে একটা গেছে। তার মানে কি 3 থেকে 12টাও কাটবে। এটাও কেটে দিলাম, এটাও আমরা কেটে দিলাম। এটা গেল 3 এর পার্ট, মোটামুটি আমার শেষ। ধরো এক মিনিট কাটতে আবার সময় লাগবে। ওকে, হলো। 3 এর পার্ট মিটে গেল। 3 থেকে 9, 9 থেকে 12 নেই, সুতরাং আমার 3 থেকে 12 তখন থাকলেও কাটাই যেত। তো ওটা আর দেখে লাভ নেই, ওটা ওর মধ্যে রয়ে গেল, ওটাকে আমার দেখে আর লাভ নেই। 3 এর পার্টও মোটামুটি আমার কমপ্লিট। এবার 4 এ আসে। 4 থেকে কোথায় কোথায় গেছে খেয়াল করো। 4 থেকে 12 গেছে, আর 4 থেকে কিছুই যায়নি, সুতরাং আর দেখে লাভও নেই। আচ্ছা 6 থেকে দেখো। 6 থেকে শুধুমাত্র 12ই গেছে, আরও 6 থেকে কোনো দিকে কিছু যায়নি। তারপরে দেখো 9, 9 থেকে কোনো দিকেই কিছু যায়নি। 9 থেকে 9 শুধু ছিল, বাট ওটা আগেই আমার চলে গেছে। আর 12 থেকে 12 সেটাও আমার হয়ে গেছে। মোটামুটি এখন আমার ডায়াগ্রাম রেডি। আর এর মধ্যে আর অন্যরকম কিছু নেই। মোটামুটি যা ট্রানজিটিভ এজ ছিল সেগুলো সব আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার শুধু ডায়াগ্রামটা আঁকার পরে। ঠিক আছে তো? ডায়াগ্রামটা এঁকে ফেলি। ডায়াগ্রামটা একটুখানি এবার ফাঁক ফাঁক দেওয়া। নিচে ভাবো 1, এখানটায় 2, জায়গাটায় 3, 4, 12, 6, হলো। তাহলে কি কি পেয়েছো? প্রথমেই পেয়েছো 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 12। আচ্ছা আচ্ছা, 2 থেকে 6, 6 থেকে 12। এই পার্টটা কাটেনি না, এই পার্টটা আছে। 2 থেকে 6, 6 থেকে 12, এটা একটা আছে।
3 থেকে 6 আছে, 1 থেকে 3ও আছে, আর একটা 3 থেকে 9 আছে। দেখো তো কোনো কিছু মিস গেল নাকি। মিস গেছে কিছু? চোখে উঠছে না তোমার? না না, ঠিকই আছে। 3 থেকে 6 এঁকেছি, 6 থেকে 12 এঁকেছি, ওটা কেটেছিলাম, 9 স্যার কেটেছি। স্যার হ্যাঁ বলছি বল। 6 থেকে 12 একটা যাবে না? কেটেছি তো। না, ওটা তো আপনার 2 থেকে 6, মানে 2 থেকে 6, 6 থেকে 12 না? অ্যারোটা দেখো। না, ওটা তো, হ্যাঁ, সেটা হলেই বা 2 থেকে 6, 6 থেকে 12 হলেই বা 2 থেকে 12 তো আলাদা করে টানা আছেই। আমি কি ওরম করে গেছি নাকি? 2 থেকে 12, 12 তো আলাদা টানা ছিল, সেটা আমি কেটে দিয়েছি। তুমি যেটা উম, ভাবছো, দেখো 2 থেকে 6 আবার 6 থেকে 12, তুমি এটা ভাবছো কেন? তোমার 2 থেকে 12 আঁকা ছিল তো, তুমি সেটা কেটেছো আগে, এই যে এখানে কেটেছো তো এটা। না না, আমি সেটা বলছি না, আমি এটা বলছি যে 2 থেকে তো 6 গেছে, এবার ছয় হ্যাঁ, থেকে বারোতে তো গেছে, এটা তো ঠিক আছে, কিন্তু ছয় হ্যাঁ, থেকে বারো তো ইন্ডিভিজুয়ালিও গেছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গেছে তো, ইন্ডিভিজুয়ালি তো এটা, আমি তো সেটাই বলার চেষ্টা করছি, এটাই তো ইন্ডিভিজুয়ালি। এটা কি 2 থেকে 6 হয়ে 6 থেকে 12 গেছে নাকি? তুমি আচ্ছা। যদি, তুমি তো নর্মালি 2 এর ইয়েগুলো কি কি বার করেছিলে, 2 থেকে 4, 2 থেকে 12, 2 থেকে 6। তাই তো প্রথমে এই ডায়াগ্রামটা তাই আঁকা ছিল, দেখো 2 থেকে 4, 2 থেকে 6, 2 থেকে 12। তুমি 2 থেকে 6 গিয়ে 6 থেকে 12 এঁকেছো নাকি? তুমি তো 2 থেকে 12 এঁকেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তাহলে আমাকে একটা দাগ কেটে এবার দিতে হবে। এবার আমি বলি, এবার আমি একটা কথা বলি, তোমার যে জিনিসটা মাথায় এখন ঘুরছে, সেইটা ঘুরছে যে স্যার আমরা যখন ট্রানজিটিভ দেখলাম, এবার 2 থেকে তো 6 গেলাম, আপনি বললেন যে 6 থেকে 12, তাহলে 2 থেকে 12 হচ্ছিল বলে 2 থেকে 12 আমি কেটেছি, তাহলে ওখানে কেন আমি 2 থেকে 6, 6 থেকে 12 গেলাম? এই জন্য তোমার মাথায় এটা ঘুরছে। অ্যাকচুয়ালি আমরা ট্রানজিটিভ পুরো রিলেশনের মধ্যে চেক করি, সেই ক্ষেত্রে পাথ ডিটারমাইন করছি না, পাথ হচ্ছে 2 আমার ফিক্স। আমি দেখবো 2 থেকে আমার কোথায় গেছে, 2 থেকে আমার 6 এ গেছে, 4 এ গেছে, 12 এ গেছে। তুমি 2 থেকে 6 এ গেলে, এবার দেখো 6 এর ওয়ে কোন কোন দিকে আছে, তোমাকে সেটাও তো খেয়াল করতে হবে। যেমন প্রথমে 1 এর ক্ষেত্রে হবে, 1 এর থেকে 2 গেছিল, 2 এর থেকে 4 গেছিল, তোমার কাছে 1 4 আছে, আছে, কেটে দাও। 1 থেকে 2 গেলে, আবার 2 থেকে তুমি আবার 6এও যেতে পারছো, 1 থেকে 6 আছে, আছে, কেটে দাও। 1 থেকে 2 এ গেলে, 2 থেকে আবার অন্যদিকে আছে, হ্যাঁ স্যার 12 আছে, 1 থেকে 12 আছে, কেটে দাও। এইটা আমরা ট্রানজিটিভ এইভাবে চেক করেছি, ঠিক আছে? হয়ে গেল আমার এই ডায়াগ্রাম কমপ্লিট। এবার জাস্ট আমরা ছবিটা এঁকে দেবো, তাহলেই আমার হ্যাশ ডায়াগ্রাম কমপ্লিট হয়ে যাবে। তাহলে হ্যাশ ডায়াগ্রাম আঁকবো এবার। এল 4 6 2 1 3 3 9। 12 এর দিকে কোন কোন দিক থেকে এসছে? এই 4 থেকে একটা গেছে, এই 6 থেকে একটা গেছে, ঠিক আছে? আচ্ছা, 6 এ কার কার দিক থেকে এসছে? 2 এর দিক থেকে এসছে, 4 এর দিক থেকে এসছে। আচ্ছা, মানে মোট কথা সবে যে আঁকতে হবে এখানে। তার একটা জিনিস, ছবিটা আমি বুঝতে পেরেছি। 2 কার কার থেকে এসছে? 2 তো শুধু 1 এর থেকেই এসছে, মিটে গেল। 1 এ কারোর থেকে আসেনি। 3 তে 1 থেকে এসছে, 3 তে 1 থেকে এসছে। 6 এ একটা 3 এর দিক থেকেও এসছে, আর 9 এ একটা 3 এর দিক থেকে এসছে। ও, সত্যি ডায়াগ্রামটা একদম প্রপার হয়েছে। এই হয়ে গেল তোমার একটা। মনে হচ্ছে একটা বই আর সাথে একটা পেন্সিল। ঠিক আছে, কমপ্লিট।
বলো। আচ্ছা বাবা, পেজটাও মাপ করেই নিয়েছি। এবার তোমার একটা কাজ করো, এই যে ডায়াগ্রামটা আঁকা হলো, তুমি দেখো এই যে স্টেপটা তখন লিখেছিলাম, স্টেপটা এবার বুঝতে পারছো কিনা। আই থিঙ্ক সব ঠিক আছে।